দুনিয়ার ভিতরে সিস্টেম আছে, রাষ্ট্রীয় কোনো মেহমান আসলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করা হয়, তাকে বডিগার্ড দেওয়া হয়, তাকে গানম্যান দেওয়া হয়, তাকে নিরাপত্তা দেওয়া হয়। আর আমার মেহমান কোরআনের ময়দানে বসে পড়েছে, আমি বুঝি কিছু করব না। আল্লাহু আকবার বলে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই জায়গার ভিতরে যেই মুরব্বীগুলো বসে পড়েছে, যেই যুবকগুলো বসে পড়েছে, মহিলা প্যান্ডেলের ভিতরে যেই মহিলাগুলো বসে পড়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। ও টাঙ্গাইল জেলার সখীপুরের ভাইয়েরা, মনের কানটা খাড়া করে দিয়ে হৃদয়ের গহীন থেকে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এই পৃথিবীর ভিতরে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা বেষ্টনী করে, শুধু তাই নয়, ওই ফেরেশতাগুলো একজনের কাঁধের উপরে করে করে আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত চলে যায়। আরশ মহল্লা পর্যন্ত যাওয়ার পরে ওই ফেরেশতারা যখন নাকি আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত চলে যায়, ও টাঙ্গাইলবাসী একটু আমার দিকে তাকান। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এই মুহূর্তের ভিতরে তোমরা কোথায় থেকে আসলা, কোন জায়গা থেকে আসলা? ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, বাংলাদেশ দেশ নামে একটি দেশ আছে, ওই দেশের ভিতরে টাঙ্গাইল জেলার সখীপুর থানায় পোড়াবাসা স্পোর্টস ক্লাবের উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই গ্রামের কথা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ভালো করে বলো, ওই জায়গার ভিতরে যেই মুরব্বীগুলো বসে পড়েছে, ওই জায়গার ভিতরে যেই যুবকেরা বসে পড়েছে, ওই জায়গার ভিতরে মহিলা প্যান্ডেলের ভিতরে যেই মা বোনগুলো বসে পড়েছে, ওদের কি বাড়িঘর দুয়ার নাই নাকি? ওদের কি থাকার ব্যবস্থা নাই নাকি? ওদের কি কোনো বাড়িঘর দুয়ার নাই? ওই ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে মহাব্বত করে, তোমার জাহান্নামকে ভয় করে, তোমার জান্নাত পাবার আশায় ওই মানুষগুলো ওই ময়দানের মধ্যে বসে পড়েছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার ভিতরে সিস্টেম আছে, রাষ্ট্রীয় কোনো মেহমান আসলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করা হয়, তাকে বডিগার্ড দেওয়া হয়, তাকে গানম্যান দেওয়া হয়, তাকে নিরাপত্তা দেওয়া হয়। আর আমার মেহমান কোরআনের ময়দানে বসে পড়েছে, আমি বুঝি কিছু করব না। আল্লাহু আকবার বলে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই জায়গার ভিতরে যেই মুরব্বীগুলো বসে পড়েছে, যেই যুবকগুলো বসে পড়েছে, মহিলা প্যান্ডেলের ভিতরে যেই মহিলাগুলো বসে পড়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে আসতে পেরে লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছে? জোরে কথা বলেন না একটু। লাভবান হয়েছি না আমরা? তাহলে দুইটা হাত তুলে আরেকবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান, যাতে করে যারা বাইরে আছে ওরা বোঝে যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হাসেন কে? আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? তাই না? আমরা তো লাভবান হয়েছি, বুক ফুলায় বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মানুষ গুনার কাজ করে গর্ব করে, অথচ গুনার কাজ করে নয়, ভালো কাজ করে গর্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা, তার মানে বুঝলাম এই জায়গার মধ্যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবেন মানে আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে, কবিরা গুনাহগুলো মাফ হয় না। আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে, কোরআনের মাহফিলে বসলে
আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে না। একটু আমার দিকে তাকান, কথাগুলো ভালো করে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই বান্দা শেষ পর্যন্ত বসবে, চোখের পানিগুলোকে ফেলে নিজের গুনাহগুলোকে সামনে রেখে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, ও মালিক আর জীবনে কোনোদিন অন্যায় করব না। ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসে তোমার পয়গম্বর দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা, বলেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বলে বলে যখন বান্দা দোয়া করবে, ওগো আল্লাহ জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, আর কোনোদিন অন্যায় করব না। ওগো আল্লাহ, নামাজ না পড়ে তুমি আল্লাহকে কষ্ট দিয়েছি। ওগো আল্লাহ, রোজা না রেখে তুমি আল্লাহকে কষ্ট দিয়েছি। পিতা মাতার নাফরমানি করে ওগো আল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি। ওগো আল্লাহ, তওবা করলাম, আর কোনোদিন তুমি আল্লাহকে কষ্ট দেব না। এই কথা বলে বলে যখন বান্দা চোখের পানিগুলোকে ফেলে দিবে, চোখের পানিগুলো নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ খেলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বলে, বান্দা, বান্দার সগীরা কবিরা যত অন্যায় আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই বান্দাগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম।